নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন সাহিত্যিক নারায়ণচন্দ্র ভট্টাচার্য রচিত দুঃখে ঢুলি। গ্রামের প্রান্তভাগে, যেখানে ৩ ক্রোশব্যাপী বিস্তৃত মাঠটা আপনার অবাধ শূন্যতা নিয়ে কুমড়াগাছি গ্রামখানার সঙ্গে মিলে যাবার চেষ্টা করছিল, সেইখানে সেই শূন্যতা ও পূর্ণতার সন্ধিস্থলে দুঃখীরাম বাইতির ক্ষুদ্র কুটিরখানি যেন গ্রামের পূর্ণতার সঙ্গে সকল সম্বন্ধ বিচ্ছিন্ন করে অসীম শূন্যের দিকে চেয়ে দাঁড়িয়েছিল। শূন্যতা ও পূর্ণতার মধ্যস্থলে সেই ক্ষুদ্র কুটিরখানি সাগর তরঙ্গ মধ্যস্থ ক্ষুদ্র দ্বীপের ন্যায় প্রতীয়মান হতো। অন্ধকারময়ী রজনীতে দূর প্রান্তর থেকে সেই ক্ষুদ্র কুটিরের ক্ষীণ আলোকরেখা পথিকদের আলেয়ার লীলা প্রদর্শন করত। গভীর রজনীতে যখন গ্রাম প্রান্তর সব গভীর নিস্তব্ধতার মধ্যে ডুবে যেত, তখন সেই কুটির থেকে ক্বচিৎ বাঁশির করুণ সুর উত্থিত হয়ে স্তব্ধ প্রান্তরের বুকে ছুটে বেড়াত। এই কুটিরের যে মালিক, তার সঙ্গেও যেন গ্রামের কোনো সম্পর্ক ছিল না। দিন রাত্রির মধ্যে সে একবারও এই কুটির ছেড়ে যেত না। শুধু সপ্তাহের মধ্যে একদিন রামনগরের হাটে গিয়ে চামড়া কিনে আনত এবং 7 দিন ধরে যে জুতো গড়ত তা হাটে গিয়ে বেচে আসত। আসবার সময় চাল, ডাল, নুন, তেল সব কিনে আনত, আর সেই সঙ্গে 2 ঝাঁপি তাড়ি বা 1 বোতল ধেনো মদ নিয়ে আসত। গভীর শূন্যতার মধ্যে প্রাণটা যখন হাঁপিয়ে উঠে হা হা করতে থাকত, তখন দুঃখীরাম একটু তাড়ি বা একটু মদ গলায় ঢেলে দিয়ে আবার জুতো গড়তে বসত। ক্বচিৎ গ্রামের কোনো কৃষক শক্ত চামড়ার মোটা জুতো কেনবার জন্য তার কুটিরে আসত এবং একবেলা ধরে দরদস্তুর করে হয়তো 1 জোড়া জুতো কিনে নিত। কখনো বা কোনো শ্রান্ত পথিক তার কুটির সম্মুখস্থ বটগাছের তলায় বসে শ্রান্তি দূর করত। দুঃখীরাম তামাক সেজে এনে তার সঙ্গে গল্প করতে বসত। শ্রান্তি দূর করে পথিক চলে যেত, দুঃখীরাম এসে নিজের কাজে মন দিত। সন্ধ্যার অন্ধকারের সঙ্গে সঙ্গে প্রান্তর আকাশ সব যখন মিশে যেত, আকাশের কালো বুকে দপদপ করে তারা জ্বলতে থাকত। বটগাছের ওপর পাখির কলকল শব্দ থেমে আসত। তখন দুঃখীরাম উনানে ভাতের হাঁড়ি চাপিয়ে হুঁকা কলকে নিয়ে দাওয়ার ওপর বসত এবং অন্ধকার দিগন্তের দিকে বসে আপন মনে গুনগুন করে গাইতে থাকত। পার করো বলে ডাকছি বারে বারে, মাঝি বেলা গেল সন্ধে হলো, যাব দেশান্তরে। দুঃখীরামের পারে যাবার সময়টা যে খুব কাছাকাছি হয়েছিল তা নয়। বয়সটা এখনো 40-এর ভেতরে, কিন্তু এই বয়সেই সে যেন পারে যাবার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল। এপার অপেক্ষা ওপারে সুখের মাত্রাটা বেশি কিনা সে সম্বন্ধে কোনো অভিজ্ঞতা না থাকলেও এপারের যাতনাটা এতই অসহ্য, জীবনযাত্রাটা এমনই একঘেয়ে হয়ে উঠেছিল যে ওপারে গিয়ে একটা পরিবর্তনের মধ্যে পড়বার জন্য তার প্রাণটা যেন ব্যস্ত হয়ে উঠত। তাই সে ওপারে যাবার জন্য উৎসুক হয়ে পরপারের কাণ্ডারিকে আকুল কণ্ঠে ডাকতে থাকত। শুনেছিলাম বেদপুরাণে তুমি কর্ণধার, তবে করতে পারা পার, হরি তুফান ভারী, রইতে নারী তরি টলমল করে। তরি খুবই টলমল করছিল, তুফানও ছিল। সে তুফানে দুঃখীরাম যখন তরিটাকে সামলাতে পারত না, তখন ব্যাকুলভাবে পারের কাণ্ডারিকে আহ্বান করত। দুঃখে ঢুলির যে এমন অবস্থা হতে পারে এ কেউ কল্পনাই করতে পারেনি। যার ঢোলের শব্দ শুনলে গ্রাম গ্রামান্তর থেকে লোক ছুটে আসত, যার সামনে বড় বড় ঢুলিরাও ঢোলে ঘা দিতে সাহস করত না, বড় বড় জমিদারেরাও একদিন পয়সা দিয়ে যাকে পেত না, সেই দুঃখীরামকে যে একদিন ঢোল ছেড়ে জুতো সেলাই করতে হবে, এ যেন লোকের ধারণার অতীত। কিন্তু ধারণার অতীত ঘটনাটাও যখন চোখের উপর বাস্তবিক ঘটে গেল,
তখন অদৃষ্টের ওপর নিতান্ত অবিশ্বাসী লোকেরাও অদৃষ্ট না মেনে থাকতে পারল না। হীরাপুরের প্রসিদ্ধ ঢুলি যুধিষ্ঠির বাইতির কাছে দুঃখীরাম ঢোল শিখেছিল। শুধু শেখেনি, অল্প দিনের মধ্যে গুরুর বিদ্যাটা এমন অদ্ভুতভাবে আয়ত্ত করে নিয়েছিল, তাতে গুরুও আশ্চর্যান্বিত না হয়ে থাকতে পারেননি। একদিন এক বড় আসরে গুরু শিষ্যের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছিল। শ্রোতৃবর্গ স্তব্ধ শ্বাসে এই প্রতিযোগিতার জয় পরাজয়ের প্রতীক্ষা করছিল। বৃদ্ধ যুধিষ্ঠির সেদিন যেন সারা জীবনের সমগ্র শিক্ষা, সকল শক্তি নিয়োজিত করে গুরু শিষ্যের মধ্যে পার্থক্য প্রমাণিত করবার চেষ্টা করছিল। বৃদ্ধের চেষ্টা কিন্তু সফল হল না। দুঃখীরাম যখন তেওটের মধ্যে কাওয়ালিকে টেনে এনে পরমের মুখে তেওটের তেহাই দেবার জন্য হাত তুলল, গুরু তখন স্তব্ধ বিস্ময়ে হাত গুটিয়ে নিয়ে ঢোলের ওপর হাত দুটো রাখল। দুঃখীরামেরও তেহাই সম্পূর্ণ হল না। সে একটা তেহাই দিয়ে গুরুর দিকে চাইতেই দ্বিতীয় তেহাই দিতে উদ্যত হাতটা আর নামাতে পারল না। ত্রস্তভাবে কাঁধ থেকে ঢোলটা নামিয়ে গুরুর পায়ের কাছে রেখে দিল। গুরু হাত দুটো বাড়িয়ে দুঃখীরামের গলা জড়িয়ে ধরল এবং তার মাথাটা বুকের উপর চেপে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, বাবা দুঃখীরাম, তুই আমার নাম রাখতে পারবি। দুঃখীরাম উপুর হয়ে পড়ে গুরুর পায়ের ধুলো নিয়ে মাথায় দিল। শ্রোতৃবর্গ দুঃখীরামের জয়ধ্বনি করে উঠল। সেই দিন থেকে দুঃখীরামের নাম বিখ্যাত হয়ে পড়ল। বিবাহে, পূজায় ঢোলের বাজনার জন্য দুঃখীরামকে বায়না দিতে বড়লোক মাত্রই আগ্রহান্বিত হতো। কবি বা তরজার আসরে দুঃখীরামের ঢোল না বাজলে আসর যেন জমে উঠত না। দুঃখীরামের এই আকস্মিক উন্নতিতে অনেক ঢুলি ঈর্ষান্বিত হয়ে পড়ল। তাদের মধ্যে গ্রামের বদন ঢুলি প্রধান। বদনেরও একটু নামযশ ছিল, কিন্তু চন্দ্রোদয় খদ্যোতের মতো দুঃখীরামের অভ্যুদয়ে বদনের সে নামটুকু সম্পূর্ণ ম্লান হয়ে গেল। যশহানির জন্য বদন দুঃখীরামকেই সম্পূর্ণ দায়ী করল। এই সুনামের হানি ছাড়া বদনের ঈর্ষার আরেকটু কারণ ছিল। দুঃখীরামের এই প্রসিদ্ধির সঙ্গে যেমন অর্থাগম হতে লাগল, তেমনি তার সঙ্গে কুটুম্বিতা স্থাপন করবার জন্য অনেকেই ব্যস্ত হয়ে উঠল। অনেকেই মেয়ে দিয়ে তার প্রসিদ্ধিলব্ধ অর্থের কিছু কিছু অংশ গ্রহণ করতে উদ্যত হল। তাদের মধ্যে শৈরবীর মা প্রধান। শৈরবীর মা শৈরবীকে 7 বৎসর বয়সে একবার 3.5 গণ্ডা টাকায় দেবীপুরের হারুদাসের কাছে বিক্রয় করেছিল। কিন্তু বছর 2 পরে হারুদাস যখন এই কৃত সম্পত্তির ওপর নিজের সত্ত্ব সম্পূর্ণ ত্যাগ করে লোকান্তরে চলে গেল, তখন শৈরবীর মা 4 বছর খাওয়ানো পরানো বাবদ 3 গণ্ডা টাকা নিয়ে মেয়েকে পুনরায় অপরের হাতে সমর্পণ করতে ইচ্ছা করল। এই দ্বিতীয় পক্ষ মেয়েটির বিনিময়ে কেউই 1.5 গণ্ডার বেশি দিতে রাজি হল না। শৈরবীর মাও কিন্তু নিজের প্রতিজ্ঞা আর অন্যথা করল না। শৈরবী 15 বছরে পা দিল, তথাপি মা 1.5 গণ্ডা টাকায় তাকে কারো হাতে দিল না। মুচির মেয়ে হলেও শৈরবীর একটু রূপ ছিল। যৌবনের আবির্ভাবে সে রূপ যেন আরও একটু উজ্জ্বল হয়ে উঠেছিল। দুঃখীরাম 3 গণ্ডা টাকা দিয়েই এই বয়স্থা রূপসী মেয়েটিকে স্ত্রী রূপে গ্রহণ করতে উদ্যত হল। কিছু বায়নাও দিল। এতে কিন্তু বদনদাস তার উপর না রেগে থাকতে পারল না। একে দুঃখীরাম তার নামডাকের উপর ঘা দিয়েছিল, এখন আবার তার মনোনীতা ভাবী পত্নী শৈরবীকেও কেড়ে নিল। বদন অনেক দিন থেকে শৈরবীর মূল্য 1.5 গণ্ডা টাকা ডাক দিয়ে বসেছিল এবং তার আশা ছিল এই 1.5 গণ্ডাতেই একদিন শৈরবীর মাকে রাজি হতে হবে। বুড়ি বুঝি রাজি হয়েছিল, কিন্তু এমন সময় হঠাৎ নবাব দুঃখীরাম 3 গণ্ডা টাকা ডাক দিয়ে তার আশার মূলে কুঠারাঘাত করল। উফ, কি ভয়ানক এই লোকটা! ভগবানের এত অত্যাচার সইবেন কি? বদন দিনে 2 বার পঞ্চানন্দের গাছতলায় গিয়ে মাথা কুটে আসত। পঞ্চানন্দ অনেকের প্রার্থনায় কর্ণপাত না করলেও বদনের আন্তরিক প্রার্থনা উপেক্ষা করতে পারলেন না। সে বছর গ্রামে 2 দলে খুব প্রবল আড়াআড়ির সঙ্গে বারোয়ারি আরম্ভ হয়েছিল।
আড়ম্বরে প্রতিপক্ষকে পরাজিত করবার জন্য উভয় দলেই যথেষ্ট উদ্যমের সঙ্গে আয়োজন উদ্যোগ চলছিল। দুটি দলই প্রবল। এক দলের কর্তা পঞ্চায়েতের প্রেসিডেন্ট বলরাম ঘোষ, অপর দলের অধ্যক্ষ জীবন রায়। বলরামবাবুর পক্ষে কলকাতায় ভূষণ দাস ও মতি রায়ের যাত্রার বায়না হল, আর জীবন রায়ের পক্ষ হাজিপুরের প্রসিদ্ধ কবিওয়ালা বলাই বৈরাগী ও বসন্তবাড়ির নটবর দাসকে বায়না দিয়ে এলো। সেই সঙ্গে কবির আসরে বাজাবার জন্য দুঃখীরামের বায়না হলো। এখানে বায়না নেবার পর অপরপক্ষ দুঃখীরামকে হস্তগত করবার চেষ্টা করল এবং তাকে দ্বিগুণ অর্থের প্রলোভন দেখালো। দুঃখীরাম কিন্তু সে প্রলোভনে ভুলল না, কেননা সে কবির আসরে বায়না পেলে আর কোনো বায়নাই গ্রহণ করত না। কবির আসরে উভয় পক্ষে যখন তুমুল সঙ্গীত সংগ্রাম চলত, সুরের কায়দায় রাগরাগিনীর ঘোর ফেরে নতুন নতুন তাল লয়ের মধ্যে দিয়ে জিগিষু পক্ষদ্বয় যখন পরস্পরকে ছাড়িয়ে উঠবার জন্য আপনাদের সমগ্র শিক্ষা দীক্ষাকে নিয়োজিত করতে থাকত, তখন সেই আড়াআড়ির গানে সেই ওস্তাদি তালমানের সঙ্গে সঙ্গত করে দুঃখীরাম যে আমোদ পেত, পূজা বা বিবাহের আসরে শুধু সানায়ের একঘেয়ে সুরের সঙ্গে বাজিয়ে তেমন আমোদ সে পেত না। সুতরাং কবির আসরের বায়না ছেড়ে দুঃখীরাম বলরামবাবুর পক্ষে বায়না গ্রহণ করল না। এতে বলরামবাবু ক্রুদ্ধ হলেন এবং দুঃখীরামকে ডাকিয়ে এনে বায়না নিতে আদেশ দিলেন। কিন্তু দুঃখীরাম সবিনয়ে জানালো সে যখন অপরপক্ষে বায়না নিয়েছে তখন এ পক্ষে বায়না নিতে অক্ষম। বলরামবাবু হুকুম দিলেন, বায়না ফিরিয়ে দে। দুঃখীরাম হাত জোর করে সবিনয় অথচ দৃঢ়স্বরে বলল, লাখ টাকা দিলেও তা পারবো না হুজুর। বলরামবাবুর মুখখানা ভ্রুকুটি ভীষণ হল, কিন্তু দুঃখীরাম তাতে ভ্রুক্ষেপ না করে আস্তে আস্তে উঠে গেল। বদন দাস বায়না নেবার জন্য সেখানে উপস্থিত ছিল। সে গম্ভীরভাবে মস্তক সঞ্চালন করে বলল, একটু ভালো বাজাতে পারে বলে ও অহংকারে কাউকে মানে না হুজুর, তা নইলে হুজুরের মতো লোককে অপমান করে যায়। বদনের এই টিপ্পনিতে বলরামবাবুর ক্রোধটা যেন একটু বেশি তীব্র হয়ে উঠল। ভদ্রলোকের প্রতি ছোট লোকের এমন অবজ্ঞার শাস্তি কতটা ভীষণ হতে পারে তিনি বাসায় বসে তাই ভাবতে লাগলেন। এক পাড়ায় মতি রায়ের যাত্রার আসরে আখড়াই বাজনা বেজে উঠল। সঙ্গে সঙ্গে অপর পাড়ায় কবির আসরে দুঃখীরামের ঢোলের গুরুগম্ভীর শব্দে গ্রামখানা মেতে উঠল। দেখতে দেখতে যাত্রার আসরের ভিড় যেন মন্ত্রবলে অন্তর্হিত হয়ে গেল এবং কবির আসরে লোকের ঠেলাঠেলিতে তিল ধারণের স্থান রইল না। তখন গাওনা আরম্ভ হয়েছে। হাজার হাজার দর্শকের উৎসুক দৃষ্টির সামনে দাঁড়িয়ে বলাই বৈরাগী সবেমাত্র সখী সংবাদের মহড়া ধরেছে। ওহে ত্রিভঙ্গ সজল জলদঙ্গ, একই রঙ্গ বামে কুবুজা রঙ্গিনী। সঙ্গে সঙ্গে দুঃখীরাম ফাঁকের ঘরে প্রথম তেহাই মেরে চৌতালের বোলটি ধরেছে। এমন সময় সহসা উৎসুক জনমণ্ডলীকে বিক্ষুব্ধ করে লাল পাগড়িধারী পুলিশের দল আসরে ঢুকে পড়ল এবং দুঃখীরামের তাল দেবার জন্য উদ্যত হাতখানা চেপে ধরল। দুঃখীরাম ভয়ে বিস্ময়ে কাঠ হয়ে দাঁড়াল, কিন্তু তার আকস্মিক বিস্ময়ে অপনীত হবার পূর্বেই একজন কনস্টেবল তার কাঁধ থেকে ঢোলটা ছিনিয়ে নিয়ে এত জোরে দূরে আছড়ে ফেলল যে সে আঘাতে ঢোলের কাঠটা ভেঙে দুখান হয়ে গেল। একটা লোক খুন হতে হতে বেঁচে গেল। দেখতে দেখতে সেই অগণ্য দর্শকেরা কে কোথায় যে ছুটে পালালো তার উদ্দেশ্য রইল না। পুলিশ দুঃখীরামের হাতে হাতকড়ি লাগিয়ে তাকে বীর দর্পে টেনে নিয়ে চলল। তখন জনতাপূর্ণ যাত্রার আসরে একটা ছেলে উঠে কীর্তন ধরেছে, তুমি অনাথের নাথ শ্রীপতি শ্রীনাথ, দীননাথ দীনতারণ। উদ্গত ভক্তির উল্লাসে বলরামবাবু অশ্রু সংবরণ করতে পারছিলেন না। হাজতে গিয়ে দুঃখীরাম জানতে পারল যে গয়ারাম পালের গরুকে বিষ খাইয়ে মারবার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগের দিনে গয়ারাম পালের একটা হেলে গরু মাঠ থেকে এসে ছটপট করতে করতে হঠাৎ মারা গিয়েছিল। কেউ বলেছিল কাটি ঘা বা সর্পাঘাত, কেউ বলেছিল বিষ খাইয়েছে। এক পক্ষ হাজতবাসের পর
আদালতে মোকদ্দমা উঠল। জীবন রায়ের দল চাঁদা করে দুঃখীরামের পক্ষে একজন উকিল দিল। দুঃখীরামের বিপক্ষে অনেক সাক্ষী এসেছিল, কিন্তু উকিলের জেরায় তাদের সাক্ষ্য টিকল না। দুঃখীরামকে গরুর মুখে বিষ দিতে দেখেছে এ কথা কেউই প্রমাণ করতে পারল না। প্রমাণের অভাবে দুঃখীরাম মুক্তি পেল। মুক্তি পেয়ে দুঃখীরাম ঘরে ফিরে এলো বটে, কিন্তু দুটি জিনিস সে আর ফিরে পেল না। একটি তার প্রিয় ঢোলখানি, দ্বিতীয় শৈরবী। ঢোলখানি তার সামনেই পুলিশ কর্তৃক দ্বিখণ্ডিত হয়েছিল, আর তার হাজতবাসের মধ্যেই বদনদাস শৈরবীর পানি গ্রহণ করেছিল। বলরামবাবুর অনুরোধে ও আদেশে শৈরবীর মাকে 2 গন্ডা টাকাতেই রাজি হতে হয়েছিল। বদন বারোয়ারিতে বাজিয়ে 2 টাকা পেয়েছিল, বাকি 1.5 গন্ডা টাকা বলরামবাবুর কাছে কর্য করেছিল। শুনে দুঃখীরাম বুকের ভেতর একটা মস্ত আঘাত অনুভব করল। কষ্টে সে আঘাতটাকে সামলে দুঃখীরাম কাজে মনোনিবেশ করল। সে আবার একটা নতুন ঢোল কিনে আনল, কিন্তু সে ঢোল দিয়ে তেমন মিঠা আওয়াজ বের হলো না। সেটাকে বেচে আর একটা কিনল, কিন্তু তার আওয়াজও দুঃখীরামের মনের মতো হলো না। রঙ্গের মুখে কর্তব দিতে গেলে আওয়াজটা যেন ম্যাড়ম্যাড় করত। দুঃখীরাম সে ঢোলটাও বেচে ফেলল। এমনি করে সে 5-7টা ঢোল বেচল, কিনল, কিন্তু তার পুরনো ঢোলের মতো একটা ঢোলও সে পেল না। ক্রমে তার মনে হতে লাগলো মাঝে মাঝে তালও যেন কেটে যাচ্ছে, বাজাতে বাজাতে হাতটাও যেন অবশ হয়ে আসে। শ্রোতৃবর্গ যেন বিরক্তিসূচক মুখভঙ্গি করে। বিরক্ত হয়ে দুঃখীরাম ঢোল ছেড়ে দিল এবং জীবিকার জন্য পৈতৃক ব্যবসা জুতো তৈরি আরম্ভ করলে। সমজদার লোকেরা বলল, আহা, এমন ওস্তাদ লোকটা জ্যান্তে মরে রইল। বিজ্ঞেরা মত প্রকাশ করল, হবে না গুরুর অভিশাপ। গুরুকে আসরের মাঝখানে থ বানিয়ে দিলে সে অভিশাপ যাবে কোথায়? এমনি করে লোকাধোপারও নাকি গলায় ছ্যাঁদা হয়ে গিয়েছিল। দুঃখীরাম কিন্তু এ সকল কথায় কান দিল না। সে গান বাজনার সঙ্গে সকল সংস্রব ত্যাগ করল এবং সূচ সুতো চামড়ার মধ্যেই নিজের মনটাকে ডুবিয়ে দিল। যখন চঞ্চল মনটা তার ভেতর স্থির থাকতে না পেরে ভেসে উঠত, তখন সে তাড়ি, ঝাঁপি আর ধেনো মদের বোতল নিয়ে বসত। ঢোলের আওয়াজ কানে এলে কুটিরের ভেতর ঢুকে দ্বার বন্ধ করে দিত এবং তাতেও শব্দের স্বাভাবিক গতি রুদ্ধ না হলে কানে আঙুল চাপা দিত। তবে কচিত কোনো বিনিদ্র রজনীতে, ঘন ঘটাচ্ছন্ন কোনো দুর্যোগময় নিশীথে রজনীর স্তব্ধতা যখন বড়ই ভীষণ হয়ে উঠত, তখন সে ছোট বাঁশের বাঁশিটা নিয়ে তাতে ফুৎকার দিত এবং তার রন্ধ্রে রন্ধ্রে নিজের শূন্য প্রাণের করুণ উচ্ছ্বাস বের করে শূন্য প্রান্তরের স্তব্ধ বক্ষকে আকুল করে দিত। সেদিন শীতের সন্ধ্যাটা খুব জমাট শীত ও ঘন কুয়াশার মধ্যে এমনই একটা গভীর বিষাদের সৃষ্টি করেছিল যে দুঃখীরাম কিছুতেই মনটাকে ঠিক করতে পারছিল না। সন্ধ্যার প্রদীপ জ্বালবার পূর্বেই সে তাড়ি ঝাঁপিটা বের করল, কিন্তু সেদিন সপ্তাহের শেষ দিন। ঝাঁপিটা প্রায় নিঃশেষ হয়ে এসেছিল। তলায় যেটুকু পড়েছিল সেটুকুই ঢেলে পান করল, কিন্তু তাতে কিছুই হলো না। সন্ধ্যা জেলে দিয়ে বোতলটা নিয়ে দেখল তখনও আধ বোতল মজুদ। তারই খানিকটা গলায় ঢেলে দিয়ে তামাক খেয়ে দুঃখীরাম কাজে বসল। মাথাটা চঞ্চন করতে লাগল। দুঃখীরাম জোরে জোরে চামড়ায় ফোঁড় দিতে আরম্ভ করল। কাজ কিন্তু হলো না। কয়েকটা ফোঁড় দিতেই দুঃখীরাম যেন পরিচিত কণ্ঠের মৃদু কাতর আহ্বান শুনতে পেল। সেলাই থেকে মুখ তুলে সে ক্ষণকাল কান পেতে শুনল, তারপর লাফিয়ে উঠে পড়ল। তাড়াতাড়ি দরজা খুলে ব্যগ্রস্বরে জিজ্ঞাসা করল, এ কে? এ শৈরব? হ্যাঁ, বলে শৈরবী ঘরে ঢুকল। দুঃখীরাম সরে গিয়ে নিজের জায়গায় বসল। শৈরবী দরজা ভেজিয়ে দিয়ে দরজার পাশে দাঁড়াল। দুঃখীরাম বিস্ময়পূর্ণ দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে শঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করল, এমন সময় কি মনে করে শৈরব? মৃদুস্বরে শৈরবী বলল, খুদের বাপের অসুখ। ব্যস্তভাবে দুঃখীরাম বলে উঠল,
কি অসুখ? জ্বর। কে দেখছে? কেউ না, সেদিন নিতাই কবরেজ দুটো বড়ি দিয়ে গিয়েছিল, তাই খেয়ে দুদিন ভালো ছিল। আজ আবার বিকেল থেকে কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। একটু ভেবে দুঃখীরাম বলল, এই কোম্পানির ডাক্তারখানায় যায় না কেন? কাল যাবে বলছে। আমাকে কি তার সাথে যেতে হবে? না। দুঃখীরাম জিজ্ঞাসার দৃষ্টিতে সৌরভীর মুখের দিকে চেয়ে রইল। সৌরভী ঘাটটা নিচু করে আঙুল মটকাতে মটকাতে বলল, কাল হাকিমবাবুর ছেলের বিয়ে, খুদের বাপ ঢোলের বায়না নিয়েছে। প্রেসিডেন্ট বলরামবাবুকে অনেকে হাকিমবাবু বলতো। হাকিমবাবুর নাম শুনে দুঃখীরাম মাথা নিচু করল। সৌরভী বলল, কাল বিয়ে, আজ তো বায়না ফেরত দেওয়া যায় না, তার ওপর হাকিম লোকের ঘর। একটু ভেবে মুখ তুলে দুঃখীরাম বিষাদ গম্ভীর কণ্ঠে বলল, কিন্তু আমি যে ঢোল ছেড়ে দিয়েছি সৌরভ। দুঃখীরাম জোরে একটা নিঃশ্বাস ফেলল। সৌরভ তেমনই নতমুখে বলল, তা জানি। একটু চুপ করে থেকে দুঃখীরাম বলল, আর কাউকে না হয় দেখ। সৌরভী নিরুত্তরে ক্ষণকাল দাঁড়িয়ে রইল। তারপর দরজা খুলে বাইরে গিয়ে আস্তে আস্তে দরজাটি ভেজিয়ে দিল। দুঃখীরাম বসে শান কাঠখানার ওপরে তুরপুনের বাঁটটা অস্থিরভাবে ঠুকতে লাগল। একটু পরে সে দরজার দিকে মুখ বাড়িয়ে ডাকল, এই সৌরভ। উত্তর এলো না। দুঃখীরাম ব্যস্তভাবে উঠে দরজা খুলে ডাকল, এই সৌরভ, চলে গেলি? সৌরভী তখন চলে গিয়েছিল। দুঃখীরাম ফিরে এসে বোতলের শেষ মদটা সব এক নিঃশ্বাসে গলায় ঢেলে দিল। তারপর চামড়ায় দু চারটি ফোঁড় না দিতেই তার চোখ দুটো এমন অবশভাবে মুদে এলো যে তার আর ওঠবার শক্তি রইল না। সে যন্ত্রপাতিগুলো একটু সরিয়ে মোটা কাঠখানা মাথায় দিয়ে শুয়ে পড়ল। পরদিন সকালে উঠেই দুঃখীরাম তাড়াতাড়ি বদনের ঘরে গিয়ে উপস্থিত হল। বদন তখন চাটাইয়ের ওপর বসে ময়লা কাঁথাখানা দিয়ে সর্বাঙ্গ ঢেকে তামাক টানছিল। দুঃখীরামকে দেখেই সে বিস্মিতভাবে তার দিকে চাইল। দুঃখীরাম জিজ্ঞাসা করল, কেমন আছো? বদন তার হাতের হুঁকোটা দিয়ে বলল, এই কাল সারা রাত জ্বরে হাড় ভেঙে গিয়েছে। তা ঔষধপত্র খাও। এই আজ কোম্পানির ডাক্তারখানায় যাব মনে করছি। তাই যাও। বলে দুঃখীরাম ঘরের দিকে ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করতে করতে জিজ্ঞাসা করল, তা ওই যন্ত্রটা কোথায়? বদন বিস্ময় কোনো উত্তর দিতে পারল না। ঘরের একপাশে আড়ায় ছেঁড়া কাপড়ে জড়ানো ঢোলটা ঝুলছিল। দুঃখীরাম হুঁকায় একটা জোর টান দিয়ে হুঁকাটা বদনের হাতে ফিরিয়ে দিল এবং ঘরে গিয়ে ঢোলটা পেড়ে আনল। তারপর কাপড়টা খুলে দুটি চাপড় দিয়ে আপন মনে বলল, ঠিক আছে। বলে পুনরায় তাতে কাপড় জড়াতে জড়াতে বলল, তাহলে আমি হাকিমবাবুর বাড়ি চললাম। কদিনের বায়না? বদন বলল, দুদিনের। কিন্তু মাগি যে বলল তুমি রাজি নও। দুঃখীরাম মৃদু হাসল। বদন ক্রুদ্ধ কণ্ঠে ডাকল, এই সৌরভী। দুঃখীরাম বলল, এই ওর দোষ নেই, কাল আমি ওকে স্পষ্ট করে কিছু বলিনি। বলেই দুঃখীরাম ঢোলটা কাঁধে তুলে নিয়ে দ্রুত পদে চলে গেল। বদন হুঁকোটা হাতে নিয়ে অবাক হয়ে চেয়ে রইল। দুঃখীরামকে পুনরায় ঢোল কাঁধে করতে দেখে অনেকেই বিস্মিত হল। বলরামবাবুও কম আশ্চর্যান্বিত হলেন না। তিনি দুঃখীরামকে বিনা বায়নায় বাজাতে আসবার কারণ জিজ্ঞাসা করলেন। দুঃখীরাম বলল, আমি বদনের বদলিয়েছি হুজুর। বলরামবাবু জিজ্ঞাসা করলেন, বদনা কোথায়? তার জ্বর। একটু ভেবে বলরামবাবু বললেন, তুই বাজা, কিন্তু বদনার সঙ্গে যে চুক্তি হয়েছিল তা আমি দেব না। তুই দুদিনে 12 আনা পাবি। দুঃখীরাম সবিনয়ে উত্তর করল, পাওনার কথা আমার সঙ্গে কেন হুজুর? আমি বদনের বদলি, পাওনা যা তা বদনের। আমি বাজাতে এসেছি, বাজিয়ে যাব।
বলরামবাবু আর কোনো প্রতিবাদ করলেন না, কিন্তু লোকে বড় গোল বাঁধালো। দুঃখীরাম পুনরায় ঢোল কাঁধে নিয়েছে শুনে অনেকেই তার বাজনা শোনবার জন্য আগ্রহান্বিত হল। বিবাহের পরদিন সন্ধ্যার সময় যখন প্রসিদ্ধ সানাইদার রঘুহাড়ি বাবুদের সানাই শোনাতে উদ্যত হল, তখন অনেকেরই ইচ্ছা হল দুঃখীরাম ওর সঙ্গে উঠে সঙ্গত করুক। দুঃখীরাম কিন্তু বাবুর বিনা হুকুমে উঠতে পারল না। বাবুও সকলের আগ্রহ সত্ত্বেও দুঃখীরামকে উঠতে হুকুম দিলেন না। অপর একজন ঢুলিকে সানাইয়ের সঙ্গে সঙ্গত করবার জন্য আদেশ করলেন। দুঃখীরাম মাথা হেঁট করে একপাশে বসে রইল। সে বুঝতে পারল বলরামবাবু আজ পূর্ব রাগের প্রতিশোধ নিচ্ছেন। তাই দুঃখীরাম উপস্থিত থাকতে আজ অন্য ঢুলি উঠিয়ে তার সামনে সঙ্গত আরম্ভ করল। কিন্তু সে তো এ ব্যবসা ত্যাগ করেছে, সুতরাং এতে তার আর মান অপমান কি? তবু যেন দুঃখীরামের প্রাণটা কেমন করতে লাগল। কিন্তু গানের সঙ্গে যখন সঙ্গত মিলল না, সানাইদার মাঝে মাঝে ঢুলির ওপর তীব্র ভ্রুকুটি নিক্ষেপ করতে লাগল। তখন দুঃখীরাম আর থাকতে পারল না। সে ঢোলটা কাঁধে নিয়ে উন্মত্তভাবে আসরের মাঝে উঠে দাঁড়াল এবং সমবেত শ্রোতৃবর্গের দিকে চেয়ে মাথাটা একবার নিচু করে উচ্চ কণ্ঠে বলল, এই দোষ যদি কিছু হয় তা হবে, কিন্তু দুঃখীরাম আজ একবার ঢোলে ঘা না দিয়ে থাকতে পারবে না। কারো উত্তরের অপেক্ষা না করেই দুঃখীরাম ঢোলে ঘা দিয়ে সঙ্গত আরম্ভ করল। শ্রোতৃমণ্ডলী জয়ধ্বনি করে উঠল। উপযুক্ত সুরের উপযুক্ত সঙ্গতে আসর যেন মেতে উঠল। বাজনার তালে তালে সুর নেচে ফুলে ফুলে শ্রোতাদের অন্তর মুগ্ধ করতে লাগল। বহুকাল পরে দুঃখীরাম আজ প্রাণ ভরে বাজিয়ে যেন বিস্মৃত প্রায় সুখ স্বপ্নটাকে জাগিয়ে তুলল। তারপর মুগ্ধ শ্রোতৃমণ্ডলীর জয়ধ্বনির মধ্যে দুঃখীরাম কখন যে অন্তর্হিত হয়ে গেল তা কেউই জানতে পারল না। সঙ্গীত শেষে যখন দুঃখীরামের খোঁজ পড়ল, তখন সানাইদার বলল, সে চলে গেছে। দুঃখীরাম তখন নিজের কুটির দ্বারে তাড়ির ঝাঁপিটা পাশে রেখে হুঁকো হাতে নিয়ে গুনগুন করে গাইছে, মাঝি বেলা গেল সন্ধে হলো, যাব দেশান্তরে। সেদিন দুঃখীরামের হাট থেকে ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সে চামড়ার বোঝা, তাড়ির ঝাঁপি, মদের বোতল দাওয়ার একপাশে রেখে তামাক সেজে খেতে বসল। তখনও ঘরে আলো জ্বলেনি। শীতের স্তব্ধ সন্ধ্যার মতো অন্ধকার ঘরখানা তার প্রাণে যেন কেমন একটা উদাস ভাব জাগিয়ে তুলতে লাগল। উঠে আলো জ্বালতেও তার ইচ্ছা হলো না। শুধু অন্ধকারাচ্ছন্ন শূন্য মাঠের দিকে চেয়ে জোরে জোরে হুঁকোয় টান দিতে লাগল। ঘরে আছিস? চমকে উঠে দুঃখীরাম উত্তর দিল, কে? সৌরভ? হ্যাঁ, সারাটা দিন কঞ্চলায় গিয়েছিলি? এই হাটে গিয়েছিলাম সৌরভ। উঠোনের উপর ঠিক তার সামনে দাঁড়িয়ে সৌরভী বলল, ঘরে আলোটাও জ্বালতে পারিসনি বুঝি? অন্ধকারে ভূতের মতো বসে তামাক টানছিস? দুঃখীরাম নিরুত্তরে মৃদু হাসল। অন্ধকারে সৌরভী তা দেখতে পেল না। হুঁকোয় জোরে একটা টান দিয়ে হুঁকোটা রাখতে রাখতে দুঃখীরাম বলল, তা এমন সময় কেন সৌরভ? আমি দুবার এসে তোকে খুঁজে গিয়েছি। দুঃখীরাম উৎকণ্ঠাপূর্ণ দৃষ্টিতে সৌরভীর মুখের দিকে চাইল। সৌরভী বলল, আলোটাই ছাই, জ্বাল না। দুঃখীরাম উঠে আলো জ্বালল এবং কেরোসিনের ডিবাটা দাওয়ার উপর রেখে বলল, বসবি? সৌরভী একটু তীব্র কণ্ঠে বলল, হ্যাঁ, আমি তোর ঘরে কুটুম্বিতে করতে এসেছি কি না? তোর বাজনার দামটা নে। বলে সে আঁচল থেকে দাম খুলতে লাগল। দুঃখীরাম একটু সংকুচিতভাবে বলল, এই বাজনার দাম? আমি কি পয়সার তরে বাজাতে গিয়েছি সৌরভ? ঝংকার দিয়ে সৌরভী বলল, তবে কি জন্য গিয়েছিলি? আমার মাথা খেতে? তা মাথা তো খেয়েছিস। দুঃখীরাম ভীতভাবে সৌরভীর মুখের দিকে চাইল। সৌরভী বলল, হাকিমবাবুর কাছে না বলে এসেছিস সৌরভীর কথায় বাজাতে এসেছি? দুঃখীরাম বলল, এই সত্যি যা তাই বলেছি। তীব্র স্বরে সৌরভী বলল, কবে থেকে এত সত্যবাদী হলি?
দুঃখীরাম কোনো উত্তর না দিয়ে নতমুখে বসে রইল। সৌরভী বলল, আজ হাকিমবাবু ওকে ডাকিয়ে নিয়ে কি লাঞ্ছনাটাই না করেছে। বলেছে হয় তোকে নয় আমাদের দেশ থেকে তাড়াবে। দুঃখীরাম নিরুত্তর। সৌরভী তার সামনে টাকাটা ঝনাত করে ফেলে দিয়ে বলল, এই নে, আমি চললুম। দুঃখীরাম বলল, এই শোন। সৌরভী ফিরে দাঁড়ালো। দুঃখীরাম বলল, এই টাকাটা ফিরিয়ে নিয়ে যা। কেন বলতো? এই আমি তোকে দিচ্ছি। সৌরভীর চোখ দুটো যেন জ্বলে উঠল। সে কঠোর স্বরে বলল, তারপর? তারপর গা ছাড়তে হয় আমি ছাড়ব। সে তোর খুশি, কিন্তু তোর টাকা আমি কেন নিতে যাব? আমাকে কি তুই তেমনি মেয়ে মনে করিস? আমার মরতে জায়গা ছিল না, তাই সেদিন তোর কাছে এসেছিনু। ছি ছি, তুই এমন। বলে সৌরভী গৃহাভিমুখে অগ্রসর হল। দুঃখীরাম বলল, এই বড্ড অন্ধকার, আলোটা ধরবো? রেখে দে তোর আলো। তোর আলোর মুখে ঝাঁটা, তোর মুখেও। কথা শেষ হবার পূর্বেই সৌরভী অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। দুঃখীরাম স্পন্দহীনভাবে দাওয়ার উপর বসে রইল। শীতের কনকনে বাতাস কানের পাশ দিয়ে হু হু করে বয়ে যেতে লাগল। সারা দিনের অনাহারে শরীরটা ঝিমঝিম করছে। দুঃখীরাম হাত বাড়িয়ে একটা তাড়ির ঝাঁপি টেনে নিল এবং এক নিঃশ্বাসে অনেকটা তাড়ি গলায় ঢেলে দিল। মাথাটা চঞ্চন করে উঠল। সোজা হয়ে বসে দুঃখীরাম গলা ছেড়ে গান ধরল, পার করো বলে ডাকছি বারে বারে। গাইতে গাইতে তার মনটা যেন উৎফুল্ল হয়ে উঠল। তখন সে ঝাঁপিটা টেনে নিয়ে প্রায় নিঃশেষ করে জড়িত কণ্ঠে গাইতে লাগল, শুনেছিলাম বেদ পুরাণে তুমি কর্ণধার, ভবে করতে পারা পার, হরি তুফান ভারী রইতে নারী তরি টলমল করে। গান সমাপ্তির সঙ্গে সঙ্গে অবশিষ্ট তাড়িটুকু গলায় ঢেলে দিয়ে ঝাঁপিটা উঠোনে ছুঁড়ে ফেলে দিল এবং উঠতে গিয়ে সেইখানেই ঢলে পড়ল। পরদিন সকালে ধার্মিক বলরামবাবু যখন পাপিষ্ঠ দুঃখীরামকে কোন আইনের কোন ধারায় ফেলে গ্রাম থেকে নির্বাসিত করা যায় তাই ভাবছিলেন, তখন চৌকিদার ছুটে এসে সংবাদ দিল যে সংসারের চিরস্থায়ী আইনের দ্বিতীয় ধারা অনুসারে দুঃখীরাম সংসার থেকে অপসৃত হয়েছে। তার লাশটা উঠোনের ওপর ধুলোয় গড়াগড়ি যাচ্ছে।